ভিডিওটা বেশ অনেক কয়েকদিন আগেই শ্যুট করে রাখা ছিল, কিন্তু এডিটার করা হয়ে উঠছিলই না। তো এটা জন্মাষ্টমীর দিন সকালবেলার ভিডিও। তো কেন করা হয়ে উঠছিল না বলতে গেলে, এমনিতে তো ছেলে দুটোকে সামলে তারপরে সংসারের টুকিটাকি কাজ, ঘর গুছানো, এগুলো তো থেকেই থাকে। কিন্তু তার মধ্যে আমি যে কর্মজীবন থেকে 2 বছরের জন্য বিরতি নিয়েছিলাম, তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমি আবার সেখানে ফেরত গিয়েছি। তো যখন আমার ম্যাটারনিটি লিভে আমি ছিলাম আর কি, তখন এতই কমপ্লিকেশনস ছিল, তো সেই জন্য আমি ওখান থেকে রিজাইন করেছিলাম। কিন্তু যাই হোক, তারপরে আবার আমি ওইখানেই বায়োলজি টিচার হিসেবে জয়েন করেছি। আমি যে স্কুলটাতে আগে চাকরি করতাম আর কি, তো সেখানেই জয়েন করেছি। তো ওর জন্যই একটা ব্লগে আপনাদের দেখেছিলাম না, বিএডের সার্টিফিকেটটা তড়িঘড়ি আনার জন্য আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল কাউকে ছাড়াই, তো সেটাই ছিল কারণ। তো যাই হোক, আজকে জন্মাষ্টমীর দিন সকালবেলা, আর আজকে আমার স্কুল ছুটি রয়েছে। তো আজ জন্য আজকে একটুখানি ভাবছি কি না, গোবিন্দভোগ চালে খিচুড়ি বানাবো। এমনিতে জন্মাষ্টমীর দিন অনেকেই উপোস করে থাকে, সারাদিন কিছু না খেয়ে বিকেলবেলা একদম গোপালকে ভোগ দিয়ে পুজো মানে নিবেদন করে তারপরে প্রসাদ খায়। কিন্তু আমি যেহেতু কোনো বছর উপোস করিনি, আর আমার শাশুড়ি মা ওখানে যেহেতু উপোস করে, আর মা আমাকে বলেছে কি, তুই আর উপোস করিস নি যখন, আমি তো এমনি করি। আর বিয়ের পর থেকে যখন ওখানেও ছিলাম কোনো বছরটাতে, সেরকমভাবে আমাকে আর উপোস মা করায়নি। এমনিতে হয়তো কখনো ভাতের জিনিস বা চালের জিনিস খেতাম না, কিন্তু এমনিতে অন্য অনেক কিছু খেতাম। তো যেমন সামাদানার খিচুড়ি, এই সমস্ত কিছুগুলো হয়, সেগুলো আমার শাশুড়ি মাও খায়। কিন্তু যাই হোক, আমরা এখানে এখন নিরামিষ একটুখানি ভাতের পোলাও রান্না করছি। তো যেহেতু আমি পুজো আজকে করছি না, তো ওর জন্য আমি আজকে একটু ভাবলাম, তাহলে যদি ছুটি আছে, তো অর্ণব বললো একটু তাহলে অন্য কিছু বানাও না, ছুটির দিন একটুখানি ভালো মন্দ কিছু একটু করো। তো তখন বললাম তাহলে আজকে যেহেতু নিরামিষের দিন, তো আজকে তাহলে একটুখানি বাসন্তী পোলাও করবো, খাবে? তো এখন এক কথায় বললো হ্যাঁ তাহলে তাই করো। এবার বাসন্তী পোলাও যেহেতু অনেক ঝকমারি, তো ওর জন্য প্রথমে একটুখানি ঘাবড়ে যাচ্ছিলাম, কারণ আমি এই পোলাওটা বেশ অনেক কয়েকদিন হলেই করিনি। মানে আগে বেশ কয়েকবার করেছি, কিন্তু এখন অনেক দিন হয়ে গেল এই পোলাওটা আর করিনি। তো ওর জন্য একটুখানি ভয় ভয় লাগছে যদি কিনা গলিয়ে ফেলি। আর এখানে দেখুন ছেলে দুটোকে একটুখানি কোলে নিয়ে আদর করছি। আর ওদের সাথে সত্যি কথা বলতে সকালবেলা বেরিয়ে যাই, বিকেলবেলা স্কুল থেকে ফিরে এসে তারপরে স্কুলের কিছু কাজকর্ম থাকে, টাইমই সেভাবে স্পেন্ড করা হয় না। এই ছুটি ছাটা দিনগুলোতেই যেটুকু ওদেরকে আদর করা যায়, আনন্দ করা যায় ওদের সাথে, তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর আমি এই জিনিসগুলো এতই মিস করি এখন, যতই আমার বাড়ির কাছে স্কুলটা হোক। আমি তো আপনাদের অনেক কয়েকটা ব্লগে দেখিয়েইছি, একদম বাড়ির পিছন দিক দেখেই স্কুলটা দেখা যায়। হতে পারে ওটা কাছে, কিন্তু যখন স্কুলে বেরোই না, বড় ছেলেটা ছোট ছেলেটা এত কাঁদে, তো আমার মনটা খুব খারাপ লাগে। তো প্রথম প্রথম তো ভীষণই কাঁদছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে ওরা একটুখানি ধাতস্থ হয়ে গিয়েছে। তো ওটাই শান্তি। যাই হোক, আস্তে আস্তে সকলকেই তো ছন্দে ফিরতে হবে, বলুন না? তো যাই হোক, এখানে যে চালটা আমি দেখালাম প্রথমে আপনাদের, এই গোবিন্দভোগ চাল নিয়েছি, মোটামুটি 500 মতো চাল নিয়েছি। আর সেইটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটুখানি শুকনো কাপড়ে মুড়িয়ে নিয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছি। খোলার মানে ফ্যানের হাওয়ার মধ্যে খোলায় রেখে ওটাকে শুকনো করে নিয়েছি। আর আজকে জানেন তো আকাশটা পুরো মেঘলা করে আছে, আর যখন তখন বৃষ্টিও হচ্ছে। আর এই জন্মাষ্টমীর সময়টাতে তো খুব বৃষ্টি হয়েও ছিল, নিম্নচাপ ছিল, তার মধ্যে তো গোপালের জন্মদিন বলে কথা, প্রত্যেক বছর তো বৃষ্টি নামবেই, বলুন না? তো যাই হোক, চালটাকে এবার প্রিপারেশন করে নিয়েছিলাম। চালটাকে ওই ঘি আর একটুখানি হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছিলাম। অনেকে আদা বাটা মাখায়, কিন্তু আমি না আদা বাটাটা দিইনি। আর এখানে একটুখানি কাজু কিশমিশ ভেজে নিচ্ছিলাম, সাদা তেলের মধ্যে ঘি ব্যবহার করলেও হতো, কিন্তু আমি ভাবলাম না, অনেকটা ঘি তো ওর মধ্যে মাখিয়েইছি, তাহলে এখানে বরঞ্চ আমি তেলের মধ্যেই এগুলোকে ভেজে নিই। আর এখানে তারপরে ওই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছিলাম। আর যে ঘিটা দেখালাম না আপনাদের মাখিয়েছি, ওই ঘিটা জানেন তো ঘরের বানানো। মানে আমার ছেলে দুটোর জন্য যে গরুর দুধ নিয়ে আর কি, সেখান থেকে একটু মাটা তুলে রেখে রেখে বেশ সুন্দর ঘরে ঘি বানানো হয়। আর সেই ঘিটার স্বাদ আর গন্ধ এত সুন্দর হয় যে দোকানে কেনা ঘিকে পুরোপুরি হার মানাবে। তো দোকানে কেনা ঘিও ছিল, কিন্তু আজকে একটুখানি ঘরের ঘিটা দিয়ে বানাচ্ছি। তো ওই জন্য এখন এখান থেকে ভালোভাবে চালটাকে একটুখানি নাড়াচাড়া করবো। চালটা দেখুন হলুদের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে, না বেশি না কম। এগুলো একটু ভাজতে ভাজতে হালকা সাদাটের মতো যখন হয়ে যাবে, তখন ফুটন্ত গরম জল দিয়ে চালটাকে একটুখানি রেখে দেবো। এই গোবিন্দভোগ চালের পোলাওটা আমি ঝকমারি কেন বললাম, সময় হয়তো বিশেষ লাগে না, কিন্তু জলের আন্দাজটা আর তার সাথে সাথে সময় আন্দাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি একটু এদিক থেকে ওদিক হয়,
তাহলে কিন্তু আর চালটা যেরকম সেদ্ধও হবে না, আবার খুব গলেও যেতে পারে। তো এই জিনিসটাকে খুব বুঝে করতে হবে। তো এখানে আমি ওই আঙুলের কর গুনে গুনে দেখছিলাম যে কতখানি উঠেছে। তো আমি যেটুকু মাপ জানি, যখন চালটাকে মানে দেওয়া হবে গরম জলটা, যখন ওই 1.5 কর মতো যদি উপরে উঠে থাকে তাহলেই হবে। আর জানেন তো আমি ওই প্রসেসে করে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মানে একটা চালও দানা দানা ছিল না, আর খুব সুন্দর চালগুলো সেদ্ধও হয়ে গিয়েছিল। তো এখানে দেখুন চালটা প্রায় হয়েই গিয়েছে, কিন্তু তারপরে দেখলাম কি জলটা যেহেতু পুরোপুরি শুকিয়ে গিয়েছে, কিন্তু আর যেহেতু জল আমি দেবো না, তো ওর জন্য আমি একটু হাতে করে দুধও দিচ্ছিলাম, যাতে করে এই যেটুকু একটু চাল চাল ভাবটা আছে ওটাকে হালকা ধিমে আঁচে রেখে দিলে তো সেটা সুন্দর হয়ে যাবে। কিন্তু চালটা যখন হচ্ছিল তারপরে কাজু কিশমিশটা ভাজার পরিমাণটা দেখে আমার খালি মনে হচ্ছে এটা বুঝি কমই হয়ে গেল। তো ওর জন্য আমি রিনাদিকে বললাম, তাহলে আর একটুখানি কাজু কিশমিশ ভেজে দাও না। প্রথমে আমি দেখে বুঝতে পারছিলাম না, প্রথমে মনে হচ্ছিলো যেটা যথেষ্ট, কিন্তু এখন ভাতটার সাথে মেশানোর সময় দেখতে পাচ্ছি একদম কমে গেছে। ফ্রাইড রাইসে যে জিনিসটা হয় অনেক রকম সবজিপাতি পড়ে, তো ওর জন্য চালটা বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু এই গোবিন্দভোগ চালের পোলাওটাতে তো শুধুমাত্র এই কাজু আর কিশমিশটাই, আর তো কিছু সেরকম থাকে না। তো এইগুলোর পরিমাণটা যদি একটু ঠিকঠাক মতো না হয় তখন কিন্তু আর ভালো লাগবে না। তো যাই হোক, এখানে আমার চালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওই কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, আর হ্যাঁ মাঝে আমি বেশ খানিকটা ঘিও দিয়েছি। এই পোলাওটাতে ঘিয়ের গন্ধটাই কিন্তু আসল, মানে ঘিটা আপনি যত বেশি পরিমাণে দেবেন তত এটার গন্ধ আর স্বাদ দুটোই ভালো হবে। তো এবার সকলেই তো স্বাস্থ্য সচেতন, নিজেদের শরীরের কথা মাথায় রেখে সেইটা আপনারা ঠিক করে দেবেন। কিন্তু আমার যেহেতু আজকে একই দিনে বানাচ্ছে, আর আমরা সত্যি কথা বলতে তেল ঘি খুবই কম ব্যবহার করি, এমনকি রুটি লুচি পরোটার ক্ষেত্রেও, রুটি তো ছেড়ে দিন, কিন্তু লুচি পরোটা তো সেরকমভাবে খাওয়াই হয় না, আর লুচিটা তো প্রায় বাদই চলে গেছে রোজকারের জীবন থেকে। পরোটাটা যদিও বা খাওয়া হয়, বা চাউমিনটা যেগুলো খাওয়া হয় আমরা খুবই কম তেলে খাবার রোজকার দিনে খেয়ে থাকি। তো আজকে যেহেতু একদিন ছুটির দিনে বানাচ্ছি, তো ওর জন্য ভাবলাম ঠিক আছে তাহলে একটুখানি বেশি জবজবে ঘি করেই বানানো যাক। তো এখন এটাকে আর সুন্দর করে চাপা দিয়ে দিয়েছি, আর তারপরে মিশিয়ে নিয়েছিলাম। দেখছেন পোলাওটা ভীষণ ঝরঝরে হয়েছিল, এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আর এখানে দেখুন পোলাওর সাথে খাওয়ার জন্য কষা কষা করে কাশ্মীর আলুর দম বানানো হয়েছিল। তো এটার আর ভিডিও করা হয়ে ওঠেনি, এটা যেহেতু রিনাদি করছিল তো ওর জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর দুপুরে তার সাথে সাথে গরম গরম বেগুনিয়া চাটনি আর পাঁপড় ভাজাও ছিল। তো এখানে বিকালবেলা আমি ছেলে দুটোকে একটু কপাল সাজিয়েছি, আর ছেলেগুলো দেখুন না নেড়ুমুন্ডু হয়ে পুরো লাজুক চোখে দাঁড়িয়ে রয়েছে। এর আগের বছর ওদেরকে গোপাল সাজিয়েছিলাম, আর ওদেরকে যখন সাজিয়েছিলাম তো আমার একটা অন্নপ্রাশনের জামা ওদেরকে পরিয়ে ওদেরকে রাধাও সাজিয়েছিলাম ছোটুকে। তো এত মিষ্টি লাগছিল কি বলবো, ছেলেগুলো দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই তো মনে হচ্ছে সেদিনের কথাই, আগের বছর ওদেরকে গোপাল সাজালাম, আর আজকে ওর একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু খাচ্ছে, এনজয় করছে, সুন্দর করে পোজ দিচ্ছে। সত্যি সময় কত তাড়াতাড়িই না চলে যায়। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সকলের সাথে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।